হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন থেকে আপনারা চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজেই আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। কিভাবে করবেন চলুন দেখাচ্ছি। তো আপনি যদি আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনি প্রথমেই আপনার ফোনে যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো ক্রোম ব্রাউজার ওপেন হওয়ার পর আপনি জাস্ট কি করবেন, সিম্পলি যে সার্চ বার রয়েছে, যে সার্চ বারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট যে কাজটি করবেন, এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে বা পিন কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে কপি করে আপনি যেখানে পেস্ট করবেন। পেস্ট করার পর জাস্ট সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটা এখানে অপশন রয়েছে। একটা হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, যেখানে আপনার জন্ম নিবন্ধনের বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে, জাস্ট সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। এবং সেকেন্ডটা রয়েছে ডেট অফ বার্থ, মানে আপনার জন্ম নিবন্ধনটা জাস্ট এখানে দিয়ে দিতে হবে। এবং নিচে একটা দেখতে পাচ্ছেন একটা সিকিউরিটি পারপাসের জন্য এখানে একটা অপশন দিয়েছে, দেখতে পাচ্ছেন দুইটা সংখ্যা থাকবে এবং সাথে প্রশ্নবোধক একটা আইকন থাকবে। এটার মানে হচ্ছে এখানে যোগ বিয়োগের যে কোনো অপশনই আসতে পারে, আপনার সেই মিলিয়ে বা সেটা সমাধান করে যে ফলাফলটা আসবে সেটাই কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন দ্য আনসার ইজ এখানে বসিয়ে দিতে হবে। তো আমি তিনটা অপশন ফুলফিল করে আবার আপনাদের সামনে আসছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিনটে ইনফরমেশন এখানে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর আপনি সিম্পলি যে কাজটি করবেন, এখানে দেখতে পাবেন সার্চ নামে একটা অপশন রয়েছে, সার্চ বাটনে একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন যে আপনার এনআইডি কার্ড যত ইনফরমেশন রয়েছে সেটা কিন্তু এখানে শো করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে। তো এবার যদি আপনি এটাকে ডাউনলোড করতে চান, তাহলে আপনি যে কাজটি করতে হবে, আপনি সিম্পলি উপর দিকে চলে যাবেন। উপর দিকে চলে যাওয়ার পর এখানে দেখবেন একটা থ্রি ডট আইকন রয়েছে, থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন শেয়ার নামে, শেয়ার বাটনে একটা ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখবেন প্রিন্ট নামে একটা অপশন রয়েছে, এই যে এখানে প্রিন্ট, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এখানে আসার পর এবার আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এটা প্রিন্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডের ফটো কিন্তু এখানে খুবই সুন্দরভাবে দেখাচ্ছি। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড করে যে কোনো দোকান থেকে প্রিন্ট করে খুব সহজে আপনারা হাতে নিয়ে আসতে পারবেন এই জন্ম নিবন্ধনটি। তো ডাউনলোড করার জন্য আপনি সিম্পলি যে কাজটি করবেন, এই যেখান থেকে দেখছেন সেভ এস পিডিএফ, জাস্ট এটাতে একটা ক্লিক করে ক্লিক করার পর দেখবেন সেভ এস পিডিএফ, জাস্ট এটাতে আবার একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে একটা নতুন অপশন আছে যে পিডিএফ, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এবার আপনাদের সামনে আপনার ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। আপনার ফাইল ম্যানেজার আপনি কোথায়, মানে কোন ফাইলে আপনার এই জন্ম নিবন্ধন কার্ডের কপিটি ডাউনলোড করতে চান, জাস্ট সেই ফাইলটা এখানে সিলেক্ট করেন। তো আমি যে কোনো একটা ফাইল এখানে সিলেক্ট করে নিলাম। নিচে দেখতে পাচ্ছেন সেভ বাটন রয়েছে, সেভ বাটনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা ডাউনলোড হয়ে গেছে। তো এবার যদি আমি এখান থেকে গিয়ে আমার ফাইল ম্যানেজারটা ওপেন করি, ওপেন করার পর দেখতেছেন আমি ডাউনলোড বাটনে একটা ক্লিক করি। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা শো হয়ে গেছে যে সার্চ বার্থ এন্ড ডেট ভেরিফিকেশন। তো এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি আপনার হাত থেকে মোবাইল ফোনে দিয়েই ডাউনলোড করতে পারবেন খুব ইজিলি ভাবে, এবং সেটি আপনি চাইলে আপনার দোকান, আপনার কাছে কোনো দোকান থেকে প্রিন্ট করে আপনার সরাসরি আপনার হাতে নিয়ে আসতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।